দেখো আজ রান্না হবে হচ্ছে শুক্তো। তার জন্য আমি কি নিয়েছি দেখো। এখানে মাস্ট, সজনে ডাঁটা, উচ্ছে, কাঁচকলা, আলু, এইদিকে হচ্ছে বেগুন, শিম, পেঁপে, রাঙা আলু, আর যাবে হচ্ছে বড়ি। দেখো আমি প্রথমে একটা কড়াই নিয়ে নিলাম, তারপর নিয়ে নিলাম কিছুটা সর্ষের তেল। আগে দেখে নিয়েছিলাম যে কড়াইটা গরম হয়েছে কিনা। তো যখন গরম হয়ে গেল তারপর নিলাম সর্ষের তেল। তো সর্ষের তেলটা দিয়ে বড়িগুলোকে আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নিলাম, কারণ শুক্তোতে বড়ি হচ্ছে মাস্ট। তারপর দিলাম তেজপাতা, তেজপাতার পরে দিলাম পাঁচফোড়ন। তো তেজপাতা আর পাঁচফোড়নটা একটু হয়ে যাবে, তারপর দেবো দেখো আমি সবজি ভাজবো। তো তেজপাতা আর পাঁচফোড়নটা হয়ে গেল, তারপর দিলাম আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব, একটুখানি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দেখো আলুগুলো ভাজা হয়ে গেল, এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁপে। তো পেঁপেটাও কিছুক্ষণ ভেজে নেব। আর এদিকে আমি উচ্ছে, তারপরে ডাঁটা আর হচ্ছে বেগুনটা ভেজে নিয়েছি আগে থেকে। দেখো পেঁপেটাও আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। এবার পেঁপেটা ভাজা হয়ে গেল, এবার দিচ্ছি রাঙা আলু, যেটা আর কি রাঙা আলু, মিষ্টি আলু নামে পরিচিতি। অনেকে আবার মিষ্টি আলু বলে, অনেকে রাঙা আলু বলে। তো দেখো রাঙা আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। দেখো রাঙা আলু, পেঁপে আর হচ্ছে আমাদের আলু ভাজা হয়ে গেছে। তারপর দিলাম কাঁচকলা, কাঁচকলাটাও একটু ভেজে নেব ভালো করে। দেখো এগুলো ভাজা হয়ে গেল, তারপরে দিলাম শিমটাও এগুলোর সঙ্গে ভালো করে ভেজে নেব। দেখো আমি সব মশলা আগে থেকে বেটে নিয়েছিলাম। এখানে মশলাটা হবে রাঁধুনি বাটা আর আদা বাটা। তো দেখো আমি ভালো করে রাঁধুনি বাটা আর আদা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর পাশে বসিয়েছি একটু গরম জল। ভালো করে মশলাগুলো ভাজা হয়ে গেলে তারপরে গরম জলটা দিয়ে দিলাম। তো যার যতটা সবজি ততটা পরিমাণে জল দিতে হবে। তো ভালো করে আমি সব জলটা দেবার পরে নেড়ে চেড়ে নিলাম। আর এদিকে ভেজে রেখেছিলাম দেখো উচ্ছে, বেগুন আর সজনে ডাঁটা, তোমাদেরকে আগেই বলেছি। তো এগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো এগুলো হচ্ছে, আর তারপর আমি ঢেকে দিয়েছি একটু সেদ্ধ হতে থাক। আর এদিকে আমি কালো সর্ষে আর সাদা সর্ষে, যেটাকে রাই সর্ষে বলে, সেগুলো বেটে নিয়েছি। বেটে দেখো সর্ষে বাটাটা দিয়ে দিলাম, আর দিয়েছি বড়ি। ভালো করে এগুলোকে নাড়িয়ে তারপরে কিছুক্ষণ পর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। কারণ শুক্তো একটু মিষ্টি মিষ্টি হয়, চিনি তো দিতেই হবে। আর এদিকে শুকনো খোলায় ভেজে নিচ্ছি পাঁচফোড়ন আর রাঁধুনি, হালকা করে রোস্ট করে নিচ্ছি। তারপর দেখো এই যে আমার সব হয়ে গেছে। আর এদিকে আমি দিয়েছি আমুল দুধ, কারণ লিকুইড দুধটা দিলেও হয়, আমার কাছে যেহেতু গুঁড়ো দুধ ছিল তার জন্য একটু জল গরম করে গুঁড়ো দুধটা আমি অ্যাড করে নিয়েছি। তো গুঁড়ো দুধটা গুলিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। এই যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, মানে দুধটাকে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত ভালো করে মেশে ততক্ষণ হালকা হালকা করে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে দিতে হবে, কারণ সবজিগুলো অলরেডি সেদ্ধ হয়ে গেছে। তারপর দেখো আমি যেই পাঁচফোড়ন আর রাঁধুনিটা
ভেজে রেখেছিলাম, ড্রাই রোস্ট করেছিলাম, সেটাকে শুকনো করে বেটে ছড়িয়ে দেব। তো আমার রান্না প্রায় কমপ্লিট, দেখো। আর শুধু বাকি আছে ঘি। এই যে কিছুটা পরিমাণে ঘি দিয়ে দেব। তো ঘি দেওয়ার পর 5 থেকে 10 মিনিট ঢেকে রাখবে। তারপর এই যে আমি বরমশাইকে খেতে দিয়ে দিয়েছি। এনার রিভিউ তো খুব ভালো পেয়েছি, ইনি বলেছেন দারুণ হয়েছে খেতে। আপনারাও এভাবে ট্রাই করবেন, ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।